হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সুমন মোহাম্মদ হৃদয়। আজকে আমি আপনাদের সঙ্গে আমার কিছু স্মৃতি শেয়ার করতে যাচ্ছি, যেটি হচ্ছে আমার আমি অনেক দিন শেয়ার করব আমি কিভাবে মিডিয়ার যাত্রা শুরু করলাম। আর এখন আমি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার জানেমান মুভির পিছনের এবং শুরুর পিছনের গল্প এবং শেষের গল্প। তো মিডিয়ার যাত্রাটা আমার জন্য খুব কঠিন ছিল, যেটা এটা মনে হয় সবার জন্যই হয়। আর আজকে আমি এখানে এসেছি, এখন যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এটা হচ্ছে আমার বস আলামিন শিকদার ভাইয়ের অফিস। এখানে বসে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো বেশি কথা বলবো না, চলুন আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম যেটা বলবো, আমরা যখন একটা শর্ট ফিল্ম বানাই, তো শর্ট ফিল্ম বানানোর আগে আমাদের প্ল্যান থাকে একটি গল্প। তো আমাদের মূল টার্গেটই ছিল একটি গল্পের। তো আমি আগে গল্প আরও লিখেছি। আর প্রথমে আমি একটি কথা বলি, আমি আগে গানও লিখতাম। তো গানের পাশাপাশি শর্ট ফিল্মের গল্প প্লাস অনেক জায়গায় দৌড়াইছি, মানে অনেক জায়গায় গিয়েছি। সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে পরে কথা বলবো। এখন আমি যে বিষয়টা বলছি সেই টপিকটাই চলে যাই। আমার জানেমান যেই মুভি বলি জুনিয়র ফিল্ম, ওই সময় জুনিয়র ফিল্ম বলতো এগুলাকে। তো আমরা ওইটাকে দুই পার্টে, আমার এই চ্যানেলে আছে, দুটি ভাগে ভাগ করে দিয়েছি। যদিও কপিরাইট জনিত কারণে কিছু কিছু জায়গায় মিউজিক আমরা ইউটিউবের মিউজিক বসানোর কারণে হয়তো আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। তো এটা কিছু করার নেই, আফসোস। ওই সময় আমরা এডিট করেছিলাম যখন, ওই সময় আমাদের মাথায় এতটা ছিল না ওইগুলা, যে একটা কপিরাইটের ব্যাপার স্যাপার এগুলো কিছুই ছিল না। তো আমরা প্রথমে আমি কী করি, আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে AK রনি, আমাদের মাধবদীর। তো আমরা সবাই একসাথে তখন থাকতাম, মানে আমার খুব কাছের বন্ধু ছিল সে। আমি যে কোনো জায়গায় যাইতাম ওকে নিয়ে যেতাম। তো এমনি করেই একদিন হাঁটতে হাঁটতে আমি ফার্স্ট একটা গান লিখি। গানটা হচ্ছে যদিও গানটা আমি কপি করেছিলাম একটি গান থেকে, সেটি হলো অন্যরকম ভালোবাসা। আমি বলে দিই আপনাদের, কারণ মিথ্যে কথা বললে লাভ নেই। অন্যরকম ভালোবাসা থেকে সুরটা নিয়েছিলাম, গানটা লিখেছিলাম। গানের তুলনা আমি আপনাদেরকে বলছি। গানের দুটি লাইন ছিল এরকম, মানে আমার মনের মধ্যখানে, সরি যেটা হোক, গানটা আমার ইউটিউবে আছে, আপনারা দেখে নেবেন। জানেমন টাইটেল সং লিখলে চলে আসবে, গুগল রাজ দিলে জানেমন টাইটেল সং গুগল রাজ লিখলে চলে আসবে। গানটি হচ্ছে বলি শোন তুই তো আমার জানেমন। আমার এই কথাটি দিয়ে আমার পুরোটা ফিল্ম লেখা হয়েছে, মানে পুরোটা শর্ট ফিল্ম বলতে এটা ভুল হবে, জুনিয়র ফিল্মটি হচ্ছে 3 ঘন্টার। তো 3 ঘন্টার ফিল্মটি আমাদের করতে প্রায় সময় লেগেছিল। আমরা বরিশালে শুটিং করেছিলাম, এরপর ঢাকায় করেছি, আবদুল্লাপুর করেছি, গাজীপুর করেছি। সব মিলিয়ে আমরা এটা শুটিং করতে আমাদের প্রায় 10-12 দিন লেগেছে, এরকমেরই হবে। আর এডিটের কথা পরেই বলি। তো আমরা শুরুতে যাই। শুরুতে হচ্ছে গল্পটা আমি কীভাবে পেলাম। গল্পটা যে বললাম জানেমন শিরোনামের গানটি থেকে আমি গল্পটা নিয়েছি। গল্পটি হচ্ছে একটি আমাদের নরসিংদী জেলারই কোনো একটি ছেলের কাছ থেকে শুনেছিলাম, মানে অল্প একটু শুনেছি, পুরো শুনিনি। তো এটার পিছনে থেকে আমি গল্প শুরু করেছি। তো এই গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে। গল্পটা হচ্ছে একটি ছেলে একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসে। পুরো গল্পটি বললেই পারি, কারণ ইউটিউবে যেহেতু আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার বলার সাথে হয়তো কিছুটা বলার পরে হয়তো আপনারা দেখতে যাবেন। গল্পটা হচ্ছে এরকম যে আপনারা দেখবেন একটি ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে। মানে প্রথমে ছেলেটি মেয়েটিকে মানে বলতেই পারে না, মানে মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় ছেলেটি যখন মেয়েটিকে অফার করে, মেয়েটি তখন রাজি হয়। এর মধ্যে অনেক কাহিনী হয়। ছেলেটি অফার করতে গিয়ে অনেকবার ফেরত আসে, অফার করতে পারে না। তো অফার করতে পারে না, এই সমস্যার কারণে একটা সময় হয় কি, আপনার দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। গল্পের মাঝখানে
আপনাদের প্রথম মানে প্রথম পর্বটি দেখলে মনে হবে যে ফিল্ম মনে হয় শেষ, কারণ আমরা প্রথম পর্বের মধ্যেই লাস্ট ফিনিশিংয়ে হিরো হিরোইন দুজনকে মেরে ফেলি। তো মেরে ফেলার পর নায়ক নায়িকা যখন মরে যায়, মরে যাওয়ার পর আপনার কি হয় যে দ্বিতীয় ডিস্কে আরও 1.5 ঘন্টা মুভি বাকি থাকে। তো ওইটা কীভাবে যাই আপনারা ফিল্মটা দেখে নেবেন। তো চলুন এবার গল্পে যাই। তো গল্প লিখলাম, আমি আর আমার ফ্রেন্ড মিলে, দুজন মিলে গল্প লিখলাম, গল্প রেডি করলাম। এখন গল্প রেডি করার পরও আমি 2 বছর এই গল্প আমার সাথে রেখেছি। তো এর আগে আমি আরও অনেক জায়গায় কাজ করেছি। তো ওই দিক দিয়ে পাশাপাশি আমি মনে মনে প্ল্যান ছিল যে গল্পটা আমি একদিন করব। তো আমার হাতে টাকা, ওই সময় টাকা পয়সা তেমন ছিল না, আগে কিছু ছিল, ওইগুলো আমি অন্য পথে নষ্ট করেছি, সেটা আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নষ্ট করে ফেলেছিলাম যে কোনো কারণে। তবে ভাইবেন না যে জুয়া খেলায় না, আমি এই লাইনে ঢুকতে গিয়ে, মিডিয়ার লাইনে ঢুকতে গিয়ে আমি টাকা অনেক নষ্ট করেছি, সেটা পরে বলবো। তো আমি কী করলাম, গল্পটা যখন স্ক্রিপ্টটা যখন রেডি হলো, স্ক্রিপ্ট প্রিন্ট করলাম। প্রিন্ট করার পরও 1 বছর আমার কাছে ছিল স্ক্রিপ্টটি। এরপর আমার একটা ফ্রেন্ড ছিল বরিশালের, ছেলেটা, ওর নাম হচ্ছে রুবেল রাজ, খুব কাছের বন্ধু আমার। ওদের ওখানে গিয়ে আমি মনে হয় কয়েকটা ঈদই আমি উদযাপন করেছি, প্রায় 3-4টা ঈদ উদযাপন করেছি। তো ওইখানে যাবার পর ওইখানকার লোকেশনটা আমার কাছে ভালো লাগে। তো মূলত ওইখানকার লোকেশন ভালো লাগার পর আমি রুবেল রাজকে একদিন বললাম যে ভাই, আমার একটা গল্প আছে, তো আমি চাচ্ছিলাম তোমাকে হিরো হিসাবে কাস্টিং করার জন্য। তো রুবেল রাজ বললো ভাই করবেন, কিন্তু ভাই এখানে তো আপনার গল্পটা তো আমি দেখছিলাম, হ্যাঁ আমি ওকে দেখাইছিলাম, তো অনেক বড় একটা গল্প, এখন এটা যদি আপনি করতে চান তাহলে তো অনেক আর্টিস্ট লাগবে, আসলে অনেক আর্টিস্ট, প্রায় 30-40 জন আর্টিস্ট। পরে আমি রুবেল রাজের সাথে গল্পটা শেয়ার করলাম। সে গল্পটা শেয়ার করার পর আমাকে বলল এখন এটা তো অনেক কাস্টিং, তো কাস্টিং আছে প্রায় 30-35 জনের মতো কাস্টিং। এত কাস্টিং করা, ওদের এলাকার মধ্যে তো আর থাকার কোনো প্লেস নেই। তো একদিন আমাকে বললো, আমরা এর আগে একটি লোকেশন দেখতে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভোলার উলানিয়া মিয়াবাড়ি বলে ওটাকে, অনেক পুরনো, প্রায় 1-150 বছর পুরনো রাজবাড়ি। তো ওইখানে আমরা যাই, আর ওইখানে যাওয়ার পিছনে একটা কাহিনী আছে। আমরা যখন ফার্স্ট ওই লোকেশনটা দেখতে গিয়েছিলাম, আমরা প্রায় হাঁটতে 1 কিলোমিটার হবে, আমরা নদীপথ, মানে নদীর কিনার দিয়ে পানি দিয়ে হাঁটতে হয়েছে আমাদের ওই লোকেশনটা দেখার জন্য। ওই লোকেশনে গিয়েছিলাম, এবং লোকেশনটা আমার কাছে খুব মানে ভালো লাগছিল। তো ওইখানে ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে থাকার মতো কোনো প্লেস নেই। তো যাক, ওইটা পরে যাই। তো গল্প রেডি, কাস্টিং রেডি, সব কিছু রেডি করলাম। হিরোইন নিয়েছিলাম ডিমকে, পাশাপাশি আরও 2 জন মেয়ে ছিল, একজন মেকআপ ম্যান, একজন মেয়েই ছিল। আমরা 4 জন, আর ঢাকা থেকে কিছু আর্টিস্ট, সব মিলে আমরা ঈদের পরের দিন রওনা দিই শুটিংয়ের জন্য। তো ঈদের পরের দিন শুটিংয়ের জন্য রওনা হলাম। আমাদের ক্যামেরা সব কিছু আমাদের এখান থেকে আমরা নিয়ে গেছি, আর রুবেলের এখান থেকে শুধু কয়েকজন আর্টিস্ট নেবে, এতটুকুই, বাকি সব আমরাই ম্যানেজ করেছি। তো ওইখানে আমরা পরের দিন ভোরে গিয়ে পৌঁছাই। মানে আমরা আরেকটি ঘটনা হচ্ছে কি, আমরা যখন ফার্স্ট রওনা হই, আমাদের একজন আর্টিস্টের জন্য, একজন মেকআপ ম্যান আর্টিস্টের জন্য আমরা আমাদের লঞ্চ মিস করে ফেলি। আমাদের মূলত যেই গন্তব্যস্থান, এটাকে মিস করে ফেলি। তো পরে কি করলাম, যে এটা যেহেতু মিস করে ফেলি, এখন যাবো কীভাবে। পরে আমরা অন্য একটি লঞ্চে উঠি, তার মধ্যে যেতে তো হবে, কারণ আমাদের পুরো ইউনিট ওই জায়গায়। তো ওইখানকার অবস্থা আমি জানি না, ওইখানকার মানে ওরা কোথায় থাকার ব্যবস্থা করছে না করছে এগুলো আমরা জানি না, জাস্ট আমরা জানি ওইখানে শুটিং করবো। আর বাকি দায়িত্ব দিয়ে দিয়েছিলাম রুবেলকে। রুবেল রাজ, এখন যে আইডির নাম, আগে ছিল SK রুবেল, আমার বন্ধুকে, খুব ভালো অভিনয় করে, মানে আমার গল্পের হিরো সে ছিল আর কি। আর ওই সময় দেখলে হয়তো সবাই তাকে একটু ভাববেন, কারণ ওই সময় সে ছিল হ্যাংলা পাতলা, অনেক রোগা টাইপের দেখা গেছে। এখন যদিও একটু মোটা হয়ে গেছে, একটু না পুরো মোটাই হয়ে গেছে। তার যে মেয়েটা, ওই মেয়ের সাথে আমার ফার্স্ট কাজ, এর আগে আমি কখনো ওর সাথে কাজ করিনি, তবে রুবেলের সাথে কাজ করছে। তো
তো রুবেলের গায়ের ছেলেমানিক কাজ দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো যে মেয়েটা তো খুব ভালো অভিনয় করে, আমার জানে মনে কাজে লাগাবো। আসলে খুব ভালো অভিনয় করছে মেয়েটা। আমার একটা গান আছে আমার এই চ্যানেলে, দেখবেন প্রায় 1 লক্ষর উপরে ভিউ আছে। আমার জন্য এটাই অনেক কিছু, কারণ আমার চ্যানেল কিন্তু ছোটো, বেশি বড় না, মাত্র অল্প কটা সাবস্ক্রাইবার, তো এই হিসাবে অনেক বেশি। তো যে কথা সেই কাজ। এর আগে কী করলাম, আমাদের গান রেকর্ডিং করতে হবে, আমাদের এটাতে গান আছে প্রায় 3-4টা, এর মধ্যে একটি গান আমার নিজের লেখা, শুরু করা সুরটক সংগ্রহ লেখা আমার কথাগুলো। গান রেকর্ডিং করলাম, সব কিছু কমপ্লিট করলাম, গান গাইয়েছিলাম মাধবদী থেকে। আমাকে আলমামুন ভাই অনেক হেল্প করেছে। আলমামুন ভাইয়ের স্টুডিওতে গিয়ে আমি গানটি রেকর্ড করিয়েছি, গানটি গাইয়েছি আমাদের মাধবদীরই দুটি ছেলে, একটি ছেলে একটা মেয়েকে দিয়ে। তো আমরা শুটিংয়ে গেলাম। পরের দিন সকাল আমরা সারা রাত লঞ্চে ছিলাম, খুব এনজয় করলাম, লুডো খেললাম। আমরা রাত্রের বেলায় সবাই একসাথেই ছিলাম, এক রুমের ভিতরেই বসে লুডো খেলতে গেলে। লঞ্চের মধ্যে আসলে কি লঞ্চ যাত্রাটা সবচেয়ে মজা হয় এইটাই, যে একসাথে সবাই থাকি, বাইরের বাতাস, সাগরের ঢেউ, এই জিনিসটি মানে খুব ভালো লাগছিল ফিল করতে আর কি। তো ওইখানে যাওয়ার পর আমরা যেদিন গেলাম, গিয়ে দেখি একটা যে আপনার কী বলে ক্লিনিকগুলো আছে না, যে সরকারি ক্লিনিক, ওইটার মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করছে। আর আমরা গিয়ে শুনি যে ওইখানে নাকি আগে কেউই থাকতো না, ওরা ওই ঘরটাকে গুছায় পরিষ্কার করছে, প্রায় জমিদার আমলের পরে ওখানকে কেউ থাকে না, ওরাই নাকি পরিষ্কার করছে। আমরা আবার ছোটো একটা জেনারেটর নিয়ে গেছিলাম, যাতে কারেন্ট গেলেও আমরা কাজ করতে পারি, মানে ওরাই নিয়ে গেছিলো আর কি। পরে কাজে গেলাম, যাবার পর সেদিন সকালে আমরা একটু রেস্ট নিয়ে, বেশিক্ষণ না, ঘন্টাখানেক রেস্ট নেওয়ার পরে আমরা আবার কাজ শুরু করবো, কারণ দূরে আসছি যেহেতু, কাজের জন্য আসছি। দিনের বেলা ভালো কাজ করলাম। আমি নায়িকার প্রতি যেটা চাইছি সেটাই পাইলাম, মানে খুব ভালো অভিনয় করছে সে, রুবেলও খুব ভালো অভিনয় করছে। আর ওই দিকের মানুষগুলা কি, ওইদিকে কখনো ওরা মানে শুটিং জিনিসটা ওইদিকের মানুষ দেখে না, তো এই জন্য মানে আমরা তখন কাজ করলাম। 10,000 একটা ক্যামেরা ছিল, ওই ক্যামেরা দিয়ে, টিভি ক্যামেরা যেটাকে বলে, তো ওই ক্যামেরা দিয়ে কাজ করেছি। ওই সময়ের জন্য ওইটাই ছিল মনে হয় মানে ভালো ক্যামেরা। এর মধ্যে আছে HD 1500, যাদের বাজেট বেশি তারা ভালো ক্যামেরা কাজ করে, আমাদের অতটা বাজেট ছিল না। যদি বাজেটে কাজ করতে পারতাম তাহলে হয়তো চ্যানেলের এই ফুটেজগুলো দিয়ে অনেক কিছু করতে পারতাম। তো কাজ করলাম, সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা কারেন্ট নেই। তো আমরা ভাবলাম কারেন্ট নাই, হয়তো কারেন্ট চলে আসবে ঘন্টাখানেকের ভিতরে। তো আমরা সব কিছু গুছাই প্যাকআপ দিয়া, শুটিং প্যাকআপ দিয়া আমরা রাত্রিবেলায় গল্প করতেছি, কারেন্ট আর আসে না। আর নিচে যেই রুম, ওই সময় খুব গরমের সিজন ছিল, খুব গরম। তো এত গরমের ভিতরে মানে থাকার মতো না। তো ছাদে আবার খুব বাতাস ছিল, তো আমরা ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম যে ছাদটা পরিষ্কার, মানে পরিষ্কার করে নিতে হবে। তো কী করলাম, যে কথা সেই কাজ, ছাদটাকে পরিষ্কার করলাম। এরপর এটাকে পরিষ্কার করার পর আমি বললাম যে বাজার থেকে একটা কাগজ কিনে নিয়ে আসো।